হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো, তোমরা যেটুকু ভিডিও ক্লিপ দেখলে তখন দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দুপুরবেলা মেয়েকে আনতে গেছিলাম রাস্তায়, বাস স্টপে, বাস থেকে নামবেও ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো কী রোদ্দুর দেখে বুঝতেই পারছো, আর আমার মুখটু পুরো মানে এত গরমে আমার কোনো দিন ঘামাচি হয় না জানো তো, এবার সেই মুখটু ফুলে গেছে, এত মানে গরম পড়েছে। তারপরে আবার সেই রোদ, কি প্রচণ্ড রোদ্দুর, যেখানটা দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে যেন লু বইছে, পুরো মুখের মধ্যে এসে তাপটা লাগছে, এত রোদ্দুর। তারপরে এই যে এসে দেখো বিকেলবেলা মেয়ে ঘুমাচ্ছে, আমি একটু ছাদে এসে ঘোরাঘুরি করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ব্লগস। তুমি সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। মেয়েকে স্কুলে দিয়ে এসছি, স্কুলে দিয়ে এসেই তো একটুখানি বসেছিলাম। তারপরে মনে হলো ব্লগটা স্টার্ট করি, দুদিন ধরে তোমাদের কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। তো মানে মন মেজাজ খারাপ ছিল একটু, ওই জন্য এমনি শর্টসগুলো তাও দিচ্ছিলাম, কিন্তু ব্লগ শ্যুট করতে আর ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না। মানে তোমাদের সাথে কথা বলতে আর কি ভালো লাগছিল না কিছু, ওই জন্য ব্লগ শ্যুট করা হয়নি। তো আজকে হলো শুক্রবার, মেয়েদের স্কুলে আবার পার্পল ডে সেলিব্রেশন আছে আজকে, ওই জন্য সেই পার্পল কালারের ড্রেস পরে তারপরে স্কুলে গেছে আর কি। পার্পল কালারের ড্রেস, জুতো, তারপরে ওয়াটার বটল, ব্যাগ, সব কিছুই পার্পল লাগবে। তো সব কিছু আমি নিতে পারিনি, জলের বোতলটা ওর ছিলই পার্পল কালার, আর ড্রেসটা মানে সারা বাজার ঘুরে ঘুরে কোথাও পাইনি। তারপরে একটা দোকানে যাও বা একটা পেলাম, তাও মানে ওপরের মানে টপ পেয়েছি একটা, কিন্তু একদম মানে অনেকটা বড়, তো ওটাকেই ক্রপ টপ বানিয়ে আর কি পরিয়ে দিয়েছে একটা হট প্যান্টের সাথে। আর এখন রান্নাবান্না সকালবেলা করেছি, একদম সবজি টবজি সেরকম মানে বাড়ন্ত আছে, তো সবজি আনতে হবে আবার। তো যা বাজার করে দিয়ে গেছিলো সেইগুলোতে আর কি চললো এই কদিন, 12-13 দিন হয়ে গেল ধরো চলে গেছে। তার আগে ও কদিন আগে বাজার করেছে, তার মানে মোটামুটি 15 দিন চলে গেল। এবার আমাকে বাজারঘাট করতে হবে এবার। তো আজকে আর গেলাম না, দেখি কালকে তো মেয়ের স্কুল নেই, আর ফ্রিজটা পরিষ্কার করবো জন্যই আজকে আরও বাজারে গেলাম না। ফ্রিজটা পরিষ্কার করতে হবে বন্ধ করে রেখে। তো কালকে আজকে ডাল রান্না করেছি, আর উচ্ছে আলু ভাজা করেছি, আর উচ্ছে আলু ভাতে সেদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়ে আমি এখন খাবো। আর তরকারি দেখো, কালকে মেয়ে আবার একটু মাংস খাবে বলছিল, এই গরমে তো আমার মাংস টাংস মানে নামই ভাল লাগে না শুনতে, আর মনে হয় ডাল ভাজা সবজি একটু সেদ্ধ টেদ্ধ এইসবই খাই এরকম মনে হয়। তো যাই হোক, ও বলেছিল ওই জন্যই এনেছিলাম একটু মাংস। তা সেই মাংস কালকে এক পিস খেয়েছি, আর রয়েই গেছে, মানে আমার খেতেই ইচ্ছা করছে না। ও তার মধ্যে ও মাংস খেতে ভীষণ ভালোবাসে, আর ও বাড়ি এসেছিলো একদিন মাত্র মাংস খেয়েছে, তাও খেয়ে শরীরটা খারাপ করেছিল। আর ও ভালো মন্দ রান্না করলে না ওর জন্য বেশি খারাপ লাগে, মনে হয় যে এমনি অতটা খারাপ লাগতো না, ও খেতে ভালোবাসে, ওর জন্যই মনে হয় ও খেতে ভালোবাসে, আর ওর জন্যই মানে ওই সব ভেবেই আরও খাওয়া হয় না। তো এই দেখো মাংস রান্না করেছিলাম, বের করলাম সবে, একটুখানি খাবো এখন ভাত দিয়ে, খেয়ে দিয়ে তারপরে দেখি একটু শর্টস ভিডিও বানাবো। তারপরে একটু কাজ আছে, কাজটা সেরে তারপরে মেয়েকে আনতে যাব। তো এই দেখো কালকে মাংস এনেছিলাম, ধরাই আছে, শুধু এক পিস করে দিয়ে 2 পিস আলু দিয়ে খেয়েছিলাম, ওরকমই আছে। অল্প করেই মাংস করেছিলাম, তাও দেখো থেকে গেল, কি বলবো বলো। তো যাই হোক, এখন আর তো আমাদের বলি, কালকে যেন কি কাণ্ড হয়েছে। রসমালাই বানিয়েছি, মানে আমি এর আগেও বানিয়েছিলাম, তো ওই দিন হলো বুঝতে পারিনি আমি, ছানার বড়াগুলোকে না একটু মানে ভেজে নিয়েছিলাম, বুঝতে পারিনি যে ভাজতে হয় না, তো ওরকম হয়েছে, ভালো হয়নি। কিন্তু এইবারের রসমালাইটা কি বলো তো, একটু হালকা অল্প ময়দা নাকি দিতে হয়, আমার মা বলছিল যে অল্প, একদম পরিমাণে অল্প বাইন্ডিংয়ের জন্য। তো আমি দিইনি, এমনি দেখি গোল গোল করে ছানাগুলো ভালো করে চটকে নিয়ে গোল গোল করে করলাম, দেখলাম গোল হয়ে গেল, ওর জন্য ভাবলাম আর ময়দা দিতে হবে না। এবার দুধটা ভালো করে জাল দিয়ে ক্ষীর মতো করে
তারপরে মানে একদম ক্ষীর ক্ষীর দুধ করে তার মধ্যে বলগুলো দিয়ে দিয়েছি। এবার মনে হচ্ছিলো যেন আরেকটু ফোটালে ভালো হতো, ঘন হতো আরেকটু। সেই ফোটাতে গিয়ে বলগুলো সব ছেড়ে গেছে। তখন আবার মাকে বলছি ফোন করে, মা বলছে কি একটু ময়দা দিয়েছিস তো? আমি বলছি না শুধু ছানা দিয়ে। বলছি শুধু ছানা দিয়ে থাকে? এরকম বললো। আর দিয়ে যদি না ফোটাতাম মনে হয় ভালো হতো। ফুটন্ত দুধে শুধু মানে ওই গোল বলগুলো আর কি দিয়ে ছানার বলগুলো দিয়ে দিলেই মনে হয় হয়ে যেত। তো চলো তোমাদের দেখাই, অনেকটাই ক্ষীরমালাই করেছি। তো কতটা দুধের করেছি, কীভাবে করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও। তো এই দেখো অনেকটা রসমালাই করেছি। এই দেখো ছানার বলগুলো না কেমন ভেঙে গেছে, দেখেছো তো? মানে বুঝতে না পারলে যা হয়। তো বুঝতে না পারলে যা হয় প্রথম তো দুধ অনেকটা ছিল। অ্যাকচুয়ালি করতাম না, করেছি আসলে। আমি একদিন দুধ নিয়েছি, তো এমনি রোজ যেমন দুধ নিই 500 দুধ নিয়েছি। সেই দুধটা জানো সেই বসিয়ে রেখেছি, আমার খেয়ালই নেই, এটা ওটা কাজ করে বেড়াচ্ছি। আঁচটা একদম কমানো ছিল গ্যাসটা, ওই জন্য বুঝতে পারিনি। পরে আমি ভাবছি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিসের গন্ধ বেরোচ্ছে, পাকা আম কেমন বুঝতে পারছি না। সারা বাড়িতে গন্ধটা ছড়িয়ে গেছে, আর দুধটা ক্ষীর হয়ে গেলে যে কী সুন্দর গন্ধ বেরোয় সারা বাড়ি। যেখানে যাচ্ছি সেখানেই পাকা আমের গন্ধ। আমি বলছি কী ব্যাপার, পাকা আম গন্ধ পাচ্ছি, কেমন হিমসাগর আমের মতো। এরকম আম তো আমার ঘরে এখনও নেই। তারপরে সেই ঘরে গিয়ে মানে 1-1.5 ঘন্টা ধরে ফুটেছে দুধটা, 1.5 ঘন্টা প্রায় 1 ঘন্টার ওপরে, হ্যাঁ 1 ঘন্টার ওপরে ফুটেছে। ফুটে গিয়ে দেখছি যে একদম ক্ষীর হয়ে গেছে, মানে 1 কাপ, এইটুকু ছোটো কাপের 1 কাপ দুধ হয়ে গেছে। 500 দুধ, আর ভালো দুধ, খাঁটি দুধ। এটা খাঁটি মানে একদম পিওর খাঁটি না, কিন্তু মানে অনেকটাই ভালো, এমনি ঘোষেরার যে দুধ দেয় তার থেকে অনেক ভালো দুধ। এবার ওরকম হয়ে গেছে। তারপরে কী করি, তারপরে বিকেলবেলা মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। তো আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে অনেকটা গিয়ে, এখান থেকে রোড দিয়ে গিয়ে। তো সেখানে গিয়ে ছানা পেলাম না। তারপরে কী করি, ফালতু গিয়ে যাওয়াটাই বেকার হলো। তারপরে বাবাকে ফোন করলাম, বাজারে যাবে নাকি? তারপর বাবা বললো এক জায়গায় যাবো, আমার কাজ আছে, তাহলে কি আর কিছু আনতে হলে আমাকে বল, আমি তাহলে এনে দেবো খুনি। তারপর ফোন করে বললাম এরকম। তারপরে আমাকে ছানা এনে দিয়েছিল, তো সেটা দিয়ে আর কি করেছি। আর বললাম একটু দুধও এনো তাহলে, আর দুধ এনে দিয়েছিল 750 মতো। সেই দুধটা দিয়ে জাল দিয়ে তারপরে ওই ক্রিমটা, মানে ওটা ক্রিমই হয়ে গেছে, ওই ক্রিমটার সাথে মিশিয়ে তারপরে বলগুলো দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, আমার গন্ধটা খুব ভালো লাগে এলাচের। তো দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে বানিয়েছি। তোমরা যদি কেউ বানাতে চাও এইভাবে বানাতে পারো। মানে এমনি মানে যাই হোক না কেন খেতে দারুণ লাগে, একদম দোকানের থেকেও মানে টেস্টি লাগে। তো যাই হোক, এমনি খেতে খুবই ভালো হয়েছে, শুধু বলগুলো একটু ভেঙে গেছে ওইটাই, তাছাড়া খুব ভালো হয়েছে খেতে, জানো না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর বড় করবো না বেশি, এখন আমার অনেক কাজ আছে। এখন একটু খাওয়া দাওয়া করবো, শর্টস ভিডিও বানাবো, তারপরে আর একটু কেবিল লাইনের ওখানে ফোন করতে হবে। 3 দিন ধরে টিভি চলছে না, জানো, টিভিটা বন্ধ হয়ে আছে। টিভিটা চললে একটু মেয়েকে এটা ওটা বলে একটু ভুলিয়ে রাখা যায়। এখন স্কুল আছে, অতটা অসুবিধা হচ্ছে না, কালকে থেকে স্কুল নেই, একটু টিভি চালিয়ে বসাতে হবে ধরো। তো যাই হোক, তাই কেবিলালাকে ফোন করে দেখি কেন টিভিটা চলছে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ওই যে বলছিলাম না, ভালো মন্দ খেতে ইচ্ছা করে না, এই যে রসমালাই বানিয়েছি। সত্যি কথা বলতে আমি রসমালাই খেতে ভীষণ ভালোবাসতাম, মানে বাসতাম। আর ও মানে আমার বিয়ের পর থেকে ও জানে কালাকাঁদ, রসমালাই এগুলো আমি খুব ভালোবাসতাম। এমনি কোনো মিষ্টি আমি পছন্দ করতাম না। এবার ও বিয়ে হয়ে এসে, মানে বিয়ে হওয়ার আগে থেকেই যতবার বাড়িতে আসতো আমার জন্য কালাকাঁদ নিয়ে আসবে। আর বিয়ের পরে তো প্রত্যেকবার ছুটিতে আসলেই মানে আমার জন্য রসমালাই নিয়ে আসবে এরকম। শুধু এই 2-1 বার হয়তো ভুল হয়ে গেছে, মানে এইবার যেমন আনেনি, কারণ এইবারটা অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি আমরা, বুঝতেই পারছো। তো যাই হোক, 2-1 বার বাদ দিয়ে প্রত্যেকবারই নিয়ে আসে।
ওই জন্য আরও ওর জন্য বেশি খারাপ লাগছে যে আমি বাড়িতে নেই আর রসমালাইটা খাবো। এবার করেছি মানে দুধটা দেখে মনে হচ্ছিলো করি, আমার মেয়েও ভালোবাসে, এবার রেখে রেখে একটু একটু করে দেবো মেয়েকে, তাহলেই হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো।